আজকে সবাই যেখানে ব্যক্তিগত স্বার্থ নিয়েই ব্যস্ত, সেখানে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে রেখে একটা প্লান্টেশন প্রোগ্রামের মতো একটা সুন্দর প্রোগ্রাম, যেটা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তারা আয়োজন করেছে, এদের জন্য তাদেরকে আবার আমি ধন্যবাদ দেবো। যেখানে এই সমস্ত এলাকাগুলো একদম প্রত্যন্ত এলাকা, সেখানে শুধু তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি নয়, তার সাথেও সাফল্য একাডেমি আমি দেখলাম বাইরে আছে, যেখানে গ্রামের প্রত্যন্ত ছেলেমেয়েদের পড়াশোনার জন্য একটা সুন্দর ব্যবস্থা। তাছাড়া তারা চাইছে আরও আধুনিকরণ করতে, যেখানে ডিজিটাইজেশনের ব্যবস্থা করছে তারা। খুব সুন্দর ওদের প্রোগ্রামের সমস্ত যে সমস্ত ছেলেগুলো আছে কে দেখলাম, সবার বয়স অনেকটাই কম, এবং তারা যে একটা মহৎ উদ্দেশ্য নিয়েই যে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে, একটা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তাদের জন্য আমাদের সন্দেশখালী প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে সবসময় থাকার আমরা চেষ্টা করব। এবং আয়োজকের এর আগে বললো মাস্টার মশাই এবং একটা ভদ্র ছেলে অনেক ভালো ভালো কথাগুলো বলেছে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে প্লান্টেশন নিয়ে। শুধু প্লান্টেশন করলেও হবে না, তার রক্ষণাবেক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক মারা উপস্থিত আছে, তার যে সমস্ত বাচ্চা ছেলে মেয়ে আছে তাদেরকে বাড়ি থেকে এই শিক্ষাটাই দেবেন যে কিভাবে একটা গাছকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে বড় করতে হয়। একটা গাছকে আপনি যদি রক্ষণাবেক্ষণের জন্য বড় করেন, শুধু আপনার ছেলের জন্য নয়, তার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই রক্ষণাবেক্ষণের জন্যই আমাদের যে আজকে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর থেকে আমাদের সমাজ, পরিবেশ এবং দেশ রক্ষা হবে। যাই হোক, অনেক ভালো ভালো কর্মসূচি ওরা গ্রহণ করেছে, ওদের পাশে থাকার চেষ্টা করব। এবং বিশেষ করে এই প্রত্যন্ত এলাকার যে এই ভালো কর্মসূচির জন্য এখানকার সমস্ত গ্রামবাসী বৃন্দরা এই সুখের স্বর্গম ফাউন্ডেশনের থেকে সাথে অল টাইম থাকবে, এটা আমরা আশা করব। সবাই সহযোগিতা করবেন, আমরাও থাকবো। এদের কর্মনিষ্ঠতার সাথে আমরা ঐকান্তিকভাবে জড়িয়ে যাব, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করব।